জয় গুরু, গুরু সত্য দয়াময়, প্রাণ গৌর নিত্যানন্দ। আমি একজন অধম ভক্ত কালীপদ দেব। আমি আপনাদের সামনে আজ একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। বেশি কিছু না বলে তাহলে ভিডিওটা শুরু করা যাক। সর্বাগ্রে জগৎগুরু পিতামাতা চরণে এবং অনন্ত কোটি সাধুগুরু বৈষ্ণবের শ্রীচরণে এবং শ্রী শ্রী গুরুদেবের চরণধূলি মাথায় নিয়ে আজকে আমি আপনাদের সামনে আমার গুটি কয়েক কথা তুলে ধরছি। আমি একজন অতি সাধারণ মানুষ। আপনাদের কৃপা দৃষ্টি এবং আশীর্বাদই আমার একমাত্র সম্বল। যা হোক, গুরু কৃপাহি কেবলম। তেনার অশেষ কৃপা দৃষ্টিকে আশ্রয় করে আজ আমরা আমাদের আসল কথায় আসছি। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হল শ্রী শ্রী গুরুদেবের মহিমা কীর্তন। সবার আগে আমাদের আস্বাদনের বিষয়বস্তুটি হল গুরু কোন বস্তু এবং কাকে আমরা গুরু বলে জানব। গুরু এবং গৌরাঙ্গের মধ্যে কোনো পার্থক্য আছে কি? সাধুগুরু বৈষ্ণবের শ্রীমুখের বাণী এবং শাস্ত্র সিদ্ধান্তের দৃষ্টিকোণ থেকে যে অনুভূতি উঠে আসে তাতে বোঝা যায় গুরু হলেন সেই ব্যক্তি বা বস্তু যিনি জীবের সকল অজ্ঞান অন্ধকার দূর করেন এবং সাধু গুরু বৈষ্ণব এবং শ্রী গুরুদেবের এবং গৌর হরির সেবায় যিনি নিযুক্ত করান, তিনি হলেন একজন প্রকৃত সদ্গুরু। যিনি নির্লোভী, যিনি নিষ্কামী, যিনি অখণ্ড, যার মধ্যে চৈতন্য সত্তা বিরাজমান, যিনি সদাহাস্য, সুশীল, শান্ত, মিষ্টিভাষী এবং যিনি সকল জীবের মঙ্গলকারী, তিনি হলেন একজন প্রকৃত সদ্গুরু। তাই আমরা এমন একজন মহামানবের রাতুল চরণ আশ্রয় করে চৈতন্য কৃপা লাভ করব। চৈতন্য চৈতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ বলেছেন, যদ্যপি আমার গুরু চৈতন্যের দাস, তথাপিও জানি আমি তাহারই প্রকাশ। তিনি আরো বলেছেন, গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপেই কৃষ্ণ কৃপা করেন ভক্ত। নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনিও বলেছেন, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু নিন্দা কভু কর্ণে না করো শ্রবণ। মহাসাধক লালন ফকির তিনিও বলেছেন, ভবে মানব গুরু নিষ্ঠা যার, সর্বসাধন সিদ্ধি হয় তার। তাই গুরুই হলেন সর্বমূলাধার। গুরু সত্তা এবং চৈতন্য সত্তা অভিন্ন সত্তা।
গুরু হলেন চৈতন্যের অন্তরঙ্গ পার্শ্বদ এবং অভিন্ন আত্মা। তাই যে গুরু সেই গুরু, গৌর, এতে নাই কোনো ভুল। শাস্ত্রে এই কথা হয়। তাই গুরু নিত্য, গুরু সত্য, গুরু সারাৎ সার, গুরু বিনে ত্রিভুবনে গতি নাহি আর। ভক্ত তার নিষ্ঠা এবং ভক্তি দ্বারা এহন চৈতন্যময় গুরুদেবের রাতুল চরণ দুটি পুষ্প এবং ভক্তি মিশ্রিত নয়ন জলে অর্পণ করলে আর কোনো আলাদা করে দেবদেবী বা কোনো যুগ অবতার কাহারই ভজন করতে হয় না। কারণ সমস্ত দেবতা এবং সকল অবতার শ্রী গুরুতেই আছে। সুতরাং গুরু হলেন সমস্ত কিছুরই মূলাধার। গুরু হলেন ভজনের গোড়া, গুরু হলেন সাধনের গোড়া, মন্ত্রের গোড়া। গুরু কৃপা না হলে গৌর কৃপা কখনোই সম্ভব নয়। ভগবান নারায়ণ, রাম, কৃষ্ণ এবং স্বয়ং গৌর হরিও এনার সৃষ্টি রক্তে মাংসে গড়া একজন মানুষকে গুরু করে এই জগৎকে শিক্ষা দিয়ে গিয়েছেন। গুরু কৃপা আগে, তারপর গৌর কৃপা। যে কৃপা লাভের আশায় স্বয়ং ব্রহ্মা এবং মহেশ্বরও সর্বদাই ধ্যানে মগ্ন থাকেন, এমনি অচিন্তনীয় এবং অভাবনীয় কৃপা লাভের জন্য আমাদের সকলেরই এই অনিত্য জীবনটাকে শ্রী গুরুচরণে উৎসর্গ করা উচিত। বর্তমান কলিযুগের সাক্ষাৎ ভজন হল শ্রী গুরু ভজন। গুরু সত্য, গুরুই নিত্য বস্তু, গুরুই সর্বমূলাধার। যুগের অবতারের নামকরণ অনুসারে এই কলিযুগের মহামন্ত্র গুরুসত্য দয়াময় প্রাণ গৌর নিত্যানন্দ বলে প্রাণটাকে উৎসর্গ করা উচিত। আর বেশি কিছু বলে আপনাদের মূল্যবান সময় আমি নষ্ট করতে চাইনি। আমার বাচন ভঙ্গিতে হয়তো অনেকই ভুল ত্রুটি হতে পারে, সেজন্য আমাকে ক্ষমা করে দিবেন। আমি এইটুকুন বলেই আজকের মতো আমি আমার বক্তব্যটাকে বিশ্রাম দিচ্ছি। পরবর্তী ভিডিওতে আমি আরও একটি নতুন সুন্দর ভিডিও নিয়ে উপস্থিত হব আপনাদের সম্মুখে। জয় গুরু, জয় শ্রী শ্রী সুধীর মহান্তের জয়, জয় গুরু।